কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার দিন রাতেই আক্রান্ত বিজেপির দুই নেতা। এবার কোচবিহারে বিজেপির বুথ সভাপতি ও মণ্ডল সদস্যকে মারধরের অভিযোগ। কাজকরায় স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা নাটাবাড়ির ৩ নম্বর মণ্ডলের অন্তর্গত দেওচড়াই টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি দোকানে চা খেতে যান খগেন দাস। সঙ্গে ছিলেন বিজেপির বুথ সভাপতিও। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। বিস্তারিত জেনে নেব, অমিত সরকার রয়েছেন আমার সঙ্গে। অমিত, কোচবিহারে আবারও আক্রান্ত দুই বিজেপি নেতা, কেন তাদের উপর হামলা করা হয়েছে, কারা হামলা করেছেন, বিস্তারিত জানাও। দেখো, একদম তোমাকে জানিয়ে রেখেছি যে গতকাল কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কোচবিহারে কর্মসূচিতে আসেন এবং সেই সময় কিন্তু তার গাড়ির উপরে হামলা হয় এবং তা ঘিরে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি কোচবিহারে ছিল। এবং সারাদিন ধরে যখন বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসেরও বাংলা ভাষা আন্দোলন নিয়ে কর্মসূচি ছিল এবং তার মধ্যে শুভেন্দু গাড়ির উপর হামলা, এই ঘিরে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি ছিল। এবং সেই মোতাবেক কিন্তু গতকাল দেখা গেল যে তুফানগঞ্জের যে নাটাবাড়ি এলাকা রয়েছে সেইখানটায় কিন্তু যে দোয়াইচড়াই মোড়, সেই মোড়ে যে দুজন বিজেপির যে মন্ডল সদস্য আছে এবং বুথ সভাপতি তারা যখন চা খেতে যায় সেই সময় কিন্তু তাদের উপর অতর্কিত হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে জানা যায়। রীতিমতো এই ঘটনায় যে মন্ডল সভাপতি যে রয়েছেন খগেন দাস তিনি কিন্তু আহত হন বেশি এবং সুবীর দত্ত যে রয়েছে বুথ সভাপতি তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এবং এই খগেন দাস রয়েছে সে গুরুতর আহত রয়েছে এবং সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রীতিমতো এই ঘটনা ঘিরে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং এই ঘটনায় কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বেশ, খবরে নজর রেখো। ধন্যবাদ অমিত। আমাদের বিজেপি মণ্ডলের সদস্য খগেন্দ্র দাস এবং সেই বুথের বুথ সভাপতি সুধীর দত্ত, এনারা দুজন চা খেতে যায়। সেই চায়ের দোকানে তৃণমূলের কিছু উন্মাদ হারমাত দিদির দুধেল গাই তারা এসে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং প্রাণঘাতী হামলা চালায়। সেই হামলা চালানোর পর যে নগেন দাস রয়েছে খগেন দাস, সেই খগেন দাসের বাঁ হাত ভেঙে যায় এবং তার বিভিন্ন শারীরিক আঘাত, তিনি তুফানগঞ্জ মহকুমার হসপিটালে অ্যাডমিশন রয়েছেন এবং আমাদের বুথ সভাপতি তাকেও বিভিন্নভাবে হেনস্থা করা হয়। সেও প্রাথমিক চিকিৎসা করেছেন, তারও পায়ে চোট লাগে, মাথায় চোট লাগে। আমাদের বিজেপি মণ্ডলের সদস্য